কি সুন্দর রুম আমাদের, দেখো কি দারুণ লাগছে। আরে অ্যারিস্টিকের জায়গায় এসছি, যদি একটু অ্যারিস্টিকের কিছু করা যায় তো। সন্ধ্যাবেলা মাথায় পড়ার জন্য টুপি দিয়েছে, দেখো তারা জয় গুরু বামদেব। তো আজকে গাইস আমরা যাচ্ছি তারাপীঠ ফাইনালি। ও আমার তো সেই মজা লাগছে, সেই মজা। জয় জয় তারা। এ অনু 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 এদিকে আসো, এদিকে আসো অনু। এ অনু কই তুমি, এদিকে আসো। দাঁড়াও, অনুকে দেখাচ্ছি। আমার অনু আজকে পুরো একদম ছুট্টুমুন্নু হয়ে গেছে, ছুট্টুমুন্নু। এটা ছুতো একটা ছোনা হয়ে গেছে, দেখবা? এই দেখো অনু, ড্রেসটা দেখি তোমার। এই দেখো ড্রেসটা দেখো, বাচ্চাদের ড্রেস পড়েছে, বাচ্চাদের ড্রেস। তো গাইস আজকে যাচ্ছি, আর গোপুর জন্য এখন খাবার রেডি করছি। গোপুকে ঠাম্মির কাছে রেখে যাবে, তাই তো অনু? কোথায় কি মানে বোঝো না, ট্রেনে ফেনে যাবো, ওসব নোংরা টোংরা, ওর জন্য আর নিয়ে গেলাম না ওকে। তো ওই গোপুর জন্য খাবার টাবার সবকিছু দিয়ে যাচ্ছে, মা খেতে দেবে, মা ওর সেবা যত্ন নেবে। তো গাইস আজ রাস্তা কি কি করছি না করছি পুরোটা ব্লগের মাধ্যমে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখো। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। শুনো, আসো তাড়াতাড়ি। আধার কার্ড? ই বাবা, আধার কার্ড তো নিইনি। ট্রেন থেকে লাথি মেরে টিটি ফেলে দেবে। চল নিয়ে আসবি, চল। চলো চলো, আয়। আরে আধার কার্ড আছে, চলো। কোথায় আছে? আমার ফোনের ছবি তোলা আছে, চলো। আমারটা আছে তো, নালে হ্যাঁ। কালকে তো লাথি মেরে ফেলে দেবে। আরে না রে ভাই, চলো। তুমি কার বউ দেখতে হবে না, চলো। আলাপদার বউ আমি। হ্যাঁ বাবা, আমার চুড়িতে কি সুন্দর লাগছে বাবা। ভালো লাগছে আজকে আমাকে। হ্যাঁ, আমি আজকে পুজো দিতে যাচ্ছি, তাই আমি একদম নরমাল চুড়িদার কুর্তি সব। ডল পুতুল লাগছে। তোর যে কটা জিনিস নিয়েছে সব পাঞ্জাবি, তুই শুধু পাঞ্জাবি বলবি, বুঝতে পেরেছিস? তাহলে কি পুজোতে দেবো জিন্স প্যান্ট যাবো, পছন্দ। হ্যাঁ, অনলি ফর চুড়িদার পাঞ্জাবি শাড়ি। তো গাইস আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে গিয়ে অটো ধরবো, তাই তো? হ্যাঁ গাইস, মানে এই যে চললো ক্যামেরা, এবার সারা তারাপীঠ তোর এই গাইস চলবে, বল কি স্বভাব তোর। তো গাইস আজকে দাদা দিদির জন্য এত দেরি হয়ে গেল, কি বলবো। ওরা সাহায্যে তো সাহায্যে, আর ওদের হয় না। মাত্র 1 মিনিটের জন্য আমরা ট্রেনটা পেয়ে গেছি, নাহলে কিন্তু আজকে বাড়ি ফিরে যেতে হতো। খুব দৌড়িয়েছি, খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্টে পেয়েছি। তো তোমরা বুঝতে পারছো তো 1 মিনিটে কতটা দাম। আমরা 1 মিনিটের জন্য কিন্তু আজ ট্রেনটা হারিয়ে ফেলছিলাম। তো ফাইনালি গাইস অনেক মানে দৌড়ঝাঁপ করার পরে, কাঠখড় পোড়ানোর পরে কিন্তু সিট পেয়ে গেছি, ঠিক আছে? তোমরা দেখতেই তো পেয়েছো যে অন্য বগিতে উঠেছি ফার্স্টে, তারপরে ওখান থেকে ভেতর দিয়ে আসতে হয়েছে, নাহলে ট্রেন ছেড়ে দিত আজকে, ঠিক আছে? তো দিদিরা বসে আছে, দেখো এই আর এই যে বসে আছে। আমরা অনেক যুদ্ধ করে ট্রেনটা ধরেছি, যুদ্ধ করতে হয়েছে। কার জন্য হয়েছে এটা? খুব লেটুস কি বলবো। কে কি করলো তো দেখা দরকার নেই, মেয়েরা ট্রেনে উঠলেই খালি খাওয়া দাওয়া নিয়ে কাজ। দেখো উঠতে উঠতে ছোলা মাখা নিয়ে নিচে খাওয়ার জন্য। ওই কি করছো কেন? নাসারা দেখছি, নাসারা। ও আমি এখন প্লেনে আছি, প্লেনে যখন বসে না জানলার এখানে এরকম থাকে না, মনে হচ্ছে আমি প্লেনে যাচ্ছি। উইন্ডোজ। হ্যাঁ, ফাইনালি যাচ্ছি তারাপীঠ, তাই না? হ্যাঁ, আমি ভীষণই এক্সাইটেড, লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। এবার তারা বলো, জয় তারা বলো, জয় তারা। চল এখন চলাই। মানে লিটারালি এসি কম্পার্টমেন্টে চড়লে এত তাড়াতাড়ি যে স্টেশনগুলো ক্রস হয়ে যায় বুঝতেই পারলাম না। 1 ঘন্টার মধ্যে কিন্তু বর্ধমান চলে এসেছি। আর আমারও খুব খিদা পাচ্ছে, তার জন্য সুন্দর করে মেখে ঝালমুড়ি খেয়ে নিলাম। কাবা নয়নে মদিনা, পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, তুলে দে নৌকা মাঝি যাবো মদিনা। আর সত্যি বলতে গেলে এই মানুষটা দেখে আমার খুব চোখে জল চলে এসেছিল। আর বাড়িতে বসে থাকলে বোঝা যায় না মানুষের জীবনে যে কতটা কষ্ট। আমার মায়ের সঙ্গে দেখা হলো না
ও মা মনে ছিল বড় বাসনা, আমায় মনে ছিল বড় বাসনা, ও মা মনে রইল বড় বাসনা। এরা সব দীঘা থেকে ফিরছে, ঠিক আছে? তারাপীঠ যাচ্ছে না, দীঘা থেকে ফিরছে সব গামছা গায়ে দিয়ে। ঠান্ডা লাগছে, এসি চলছে তো ঠান্ডা লাগছে, এটা নিলাম। গামছা না তুমি একটা গায়ে দাও, এই বিটু দা এটা গায়ে দেবে। এই আমরা ট্রেনটাকে হেলা হেলা করে দিয়েছি, দিদি টাওয়াল, আমি পাপা গামছা। কি অবস্থা তোদের, ছি ছি ছি। আর তার মধ্যে এতক্ষণ শুয়েছিলাম। তো ফাইনালি গাইস চলে এসেছি আমার তারা মায়ের দেশ রামপুরহাট। আর আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে। খুব ছোটবেলা থেকে কিন্তু মায়ের সাধন ভজন করতাম, কিন্তু আজ সৌভাগ্য হলো তারা মায়ের দেশে আসার এবং মায়ের পবিত্র ভূমিকে আমার স্পর্শ করা। একটা রুমের মতো হেবি সুন্দর। তো ফাইনালি গাইস অটো ধরে চলে এসেছে এখন লজে। আর অনু দেখো কতটা আনন্দিত, ও কিন্তু আমার হাতে ব্যাগটা দিয়েই আগে রিলস বানানোর জন্য চলে গেল। তো গাইস এইটাই হচ্ছে আমাদের 5 স্টার রুম। আর তোমাদের এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানিও। খুব সুন্দর কিন্তু ঘরটা। আর এখানে একটা মায়ের ছবি আছে। এই দেখো তোমরা, ওই একটা মন্দির আছে সামনে। ও বাহ, কি সুন্দর! আমাদের রুমটার সামনেই আছে মহাদেবের মন্দির। দারুণ লাগছে, ভিউটা জাস্ট দারুণ, অমায়িক, কোনো কথা হবে না। রুমটার তো কোনো কথাই হবে না, দারুণ। ও সাথে একটা ব্যালকনি আছে, আসো। এই যে, ও এটা হচ্ছে ব্যালকনি, আর এসে আমাদের বাথরুম, পায়খানা বাথরুম আছে। দারুণ। আমরা সুন্দরবন গেছিলাম, সুন্দরবনের হোটেল রুমগুলো হেভি সুন্দর ছিল। আর তার ভিতরে আছে তো তোমার কি সুন্দর রুম আমাদের, দেখো কি দারুণ লাগছে, হেভি লাগছে। তো গাইজ আমরা যেই হোটেলে আইছি না, এত তো ভালো সার্ভিস, প্লাস এইখানটা মাথায় পরার জন্য টুপি দিয়েছে, দেখো টুপি রুমাল কি এটা, রুমাল কোথা দিয়ে লাগতেছে? ইমা এটা সান করার পর গাম হচ্ছে তো রুমাল দেয় সব হোটেলে। এই বড় ও গায়ের কোথা দিয়ে নিয়েছিস তোরা? এটা টুপি না? হ্যাঁ পাগলা ইমা ভাবছে এটা। আমি ভাবছি কি টুপি। আসলে রে আসলে এগুলো সব অ্যারিস্টকের ব্যাপার না, আমরা এটা বুঝতে পারি না, না? গাইয়াই থাকে বুঝলি, গাইয়াই থাকে। শালা। তো গাইজ খুব খাটাখাটনি করে এসছি, এসে এখন রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন খেতে চলে এসছি। আর চলো তোমাদেরকে দেখাই খাওয়া জায়গাটা কেমন। অপূর্ব জায়গা, মানে এত সুন্দর জায়গা, দারুণ। হ্যাঁ একটা জায়গা আমরা বসে, জায়গাটা দেখো তোমরা। আচ্ছা এখন আমরা খাবো। সেই কোন ভোরে বেরিয়েছি আর খুব খিদা পেয়ে গেছিল, সেই জন্য এসেই খেতে বসে পড়েছি একটু রেস্ট নিয়ে। আর দেখো আজকে লাঞ্চে কি আছে। জমিয়ে খাওয়া দাওয়া করার পর কিন্তু অনু একটু রিলস করে নিল ব্যালকনিতে দাঁড়িয়ে। আর অনু আমার কয় রিলস করলে নাকি পেটের ভাত হজম হয় ওর। তো গাইস দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম। আর রেস্ট নিয়ে কিন্তু ফ্রেশ হয়ে গেল পুরো মাইন্ডটা। আর এখন সন্ধ্যাবেলা যাবো অনেক জায়গায় ঘুরতে, মন্দির টন্দির দেখতে, আর তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে বলো, আগে সেটা বলো। ভালো লাগছে না এই ড্রেসটা পরে? আর অনুর আউটফিটটা দেখো। অনু কেমন লাগছে? কি চশমা পরেছো কেন তুমি? লা আরে অ্যারিস্টকের জায়গায় এসছি, যদি একটু অ্যারিস্টকের কিছু করা যায় তো। হ্যাঁ সন্ধ্যাবেলা কেউ এই যে সানগ্লাস পরে পাগলা? সন্ধ্যাবেলা পরবো না? না এ বাবা, পাগলার মতো খালি কথাবার্তা। একটু ভাবলাম যদি একটু পরা যায় ভালো চশমাটা, সবাই ভাববে একটু অন্যরকম, যে অন্য জায়গা দিয়ে এসছে রাতে চশমা পরে। আর পাপানকে দেখি, পাপান লাগাও দেখি একটু। দেখলো কত বাবা, একবার এরকম একবার এরকম একবার এরকম, ভালো লাগছে আমাকে। হ্যাঁ আর বাইরে দেখি অনু, মন্দিরটা দেখি তো একটু। দাঁড়াও, দিনের বেলা দেখিয়েছি হ্যাঁ, আর রাতের বেলা দেখাচ্ছি। দেখ কত বড়, ওয়াও কি ভাল লাগছে মন্দিরটা। হ্যাঁ
দেখেছো? চল চল বাবু, মন্দিরে যাবো। এখন আমরা এই মন্দিরে যাবো ঘুরতে, তাই তো অনু? শুধু এই মন্দিরে না, আরো দুটো মন্দিরে নিয়ে যাবে বলেছে। আর এখন বাইরে চা দিয়েছে, চা চ চ চ চ চ। পাপান চা খাই, সবাই সাথেই নিল। আরে বল। বাহ, কি সুন্দর লাগছে মন্দিরটা, রাতে আরো বেশি সুন্দর লাগছে এখানে। এইটা আমাদের রিসোর্ট, আর এই যে মন্দিরটা। চলো আমাদের রিসোর্ট থেকে মন্দিরের ভিউটা জাস্ট দারুণ। চলো চলো, দেখো কি সুন্দর গাঁদা গাছগুলো লাগানো আছে পাশ দিয়ে। গাঁদা ফুলগুলো দেখ, আর এই যে এই একটা মন্দির, এই দেখো কি সুন্দর, দেখো মন্দিরটা। মন্দিরটা তো আমাদের ওখান থেকে দেখা যায় না, আমাদের রিসোর্ট থেকে দেখা না, যায়। দেখা যাচ্ছে না তো এই মন্দিরটা। কি সুন্দর লাগে, কি দারুণ মন্দিরটা, দিনের বেলা দেখো। কিন্তু এখানে এসে আমাকে রিল বানিয়ে দিবি। হ্যাঁ দিনের বেলা ঠিক আছে। এনু, এই দেখো লেটুস পাতা গাছ, কি মানে সুন্দর। এগুলোই সেই দামি স্যালাড, যারা বড় লোকরা রোজ স্যালাডে খায়। হ্যাঁ লেটুস পাতা। এগুলো মানে এটা মানে আরো অ্যারিস্টিকের জায়গা। এই ঝেড়ে দিলে কেমন হবে গাছটা? পুরোটা নিয়ে পাঞ্জাবির পকেটে ভর। হ্যাঁ চলো। ভর না। দেখো এই যে মন্দিরটা আছে। জল পাড়িয়ে? হ্যাঁ তবে জুতো খোলা, এই যে জুতো খোলো। জুতো খুলে এখানে জল পার করে যেতে হবে, মানে জুতো খুলে পা ধুয়ে যেতে হবে। পা ধুয়ে যেতে হবে। আর এই যে এদিক দিয়ে উঠবো মন্দিরে, এদিকে এনু। ঝর্ণা। বাহ, দেখো মহাদেবের মাথা দিয়ে কি সুন্দর জল পড়ছে, দেখো। আর এই জলগুলো বেয়ে এখানে আসছে, কি সুন্দর লাগছে বলো তো জায়গাটা। আমরা কিন্তু যেই লজে এসেছি সেই লজের কিন্তু নিজস্ব মন্দির এটা, আর এই মন্দিরটা এতই সুন্দর তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এদিকে দেখো ভোলা মহেশ্বরের মাথা দিয়ে কিন্তু জোয়ার জল বেরাচ্ছে, আর এটা কিন্তু একটা লক্ষ্মী আর নারায়ণের মন্দির। মূর্তিটা দেখো কত সুন্দর, দেখো তোমরা। এত সুন্দর মন্দিরে একটা সুন্দর দেখে একটা তুলসী মন্দিরও আছে। এখানটাতে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি হয় এই তুলসী মন্দিরে। মানে মনটা আমার পুরো জুড়িয়ে গেল আজকে, এই যে সত্যি কি সুন্দর, অমায়িক অমায়িক, দারুণ দারুণ। ও এখান থেকেও নামার রাস্তা আছে। মন্দিরটা জাস্ট দারুণ, কোনো কথা হবে না, হেভি। আর এখানে মানে যে মালিক শিব, উনি বললো যে কৃষ্ণনগর থেকে লোক এসে নাকি এই মন্দিরটা করেছে, তাই তো? মন্দিরটা না, মন্দিরটা না, এই স্ট্রাকচার গুলো। ও এই যে এই ঠাকুরের স্ট্রাকচার গুলো। হ্যাঁ এই স্ট্রাকচার গুলোকে করেছে। কি সুন্দর। চলো চলো চলো, আসলে এটা কোথা দিয়ে যাবে? এদিক দিয়ে আসো না। হঠাৎ করে সাডেনলি প্ল্যান হলো বামদেব বাবার ভিটায় যাব, সেই কারণের জন্য টোটোয় উঠে পড়েছি সবাই মিলে। আর যাওয়ার পরে বজরংবলী মন্দিরটা দেখে তো আমার মনটা পুরো মুগ্ধ হয়ে গেল। আর মূর্তিটা দেখো কত বড়। তারাপীঠে এসে এত কিছু দেখতে পারবো, দারুণ দারুণ। জয় হনুমানজি, কত বড় হনুমানজি, হেভি লাগছে। তারপরে অনুর মতো আমিও একটু ষষ্ঠাঙ্গে প্রণাম করে নিলাম বাবাকে। আর প্রণাম করবো, টিকা না লাগালে হয়, টিকাটা লাগিয়ে নিলাম ব্রাহ্মণের হাত দিয়ে। এবারে চলো যাই বাবার বাড়িতে। তো ফাইনালি গাইস চলে এসেছি এখন বাবার অরিজিনাল বাড়িতে। আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত আসোনি তারা দেখে নাও, আর যারা যারা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাবার বাড়িটা তোমাদের কেমন লাগে। আর এটা কিন্তু আছে আটলা গ্রামে। আটলা গ্রামটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাম, প্রত্যন্ত গ্রাম্য ও নিরিবিলি এই গ্রামটা। খুবই সুন্দর একটা বাংলার প্রকৃতির রূপ এখানে আসলে দেখা যায়। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগে যাই না, অবশ্যই কিন্তু যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আর যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করো। আরো একটি কথা, আমি তো শ্রীগুরু দীক্ষিত, মানে দুর্গা পরমহংস দেবের দীক্ষিত। সেই ক্ষেত্রে একদিকে কিন্তু আমাদের দাদা ঠাকুরের বাড়িও এটা বলতে পারি। কৌশিক হয়েছে? কেমন কেমন লাগলো? আর কেমন লাগলো আমার বাবার এটা ঘর। আমি খালি ভাবছি একসময় বাবা এই সময় এই ঘরে থাকতো, এটাই ভেবে মানে বলার বাইরে, আমি কিছু বলতে পারছি না। এই ঘরে বাবার ছোঁয়া সত্যি দারুণ লাগছে আমাদের, হেভি মানে হেভি ভালো লাগলো, দারুণ লাগলো দারুণ। অনেকক্ষণ বসেছি আমরা এখানে মন্দিরের মধ্যে, অনেক গল্প করলাম, অনেক কিছু শুনলাম। জল চলে আসছে সত্যি কি বলবো।
তুই তো জানিসই তো কত ভালোবাসি হ্যাঁ। নিজের মাটির বাড়ি ঘরে নিজের বাড়ি। তো গাইস সারাদিন কিন্তু অনেক খাটাখাটনি করে অনেক কিছু দেখলাম, অনেক কিছু উপভোগ করলাম, অনেক আনন্দ করলাম। তো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে, কিছু করার নেই। বাবা বাড়িতে আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর কালকে যাবো তারামার বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন যাচ্ছি টোটোতে করে সবাই লজে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো, ব্যাস। আর আজকে কোনো ট্রিপের কোনো নেই, ইন্টারেস্ট নেই। কালকে আবার, ঠিক আছে, তোমাদেরকে কালকে শেয়ার করবো। চলো বাই, হ্যাঁ, টাটা। ইরে ছ্যামড়াটা করে কি, এই বাই বলে দেখি আবার ভিডিও করতেছে, কি রে ভাই। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। সুন্দর, খুব ভালো লাগলো। টাটা।